কালো জাদু অ্যাফেট ওস্তাদ। হুম। আর এখানে কোনো জিন শয়তান বা এরকম কিছু নেই? জিনদের দ্বারাই কিন্তু এই সমস্যাগুলা কিন্তু সলভ করতেছি। হ্যাঁ, রাসেল, পিতার নাম হচ্ছে হযরত আলী। রাসেলের বয়স হচ্ছে ৩০ বছর। হামরা, জেদ্দাহ, সৌদি। ওনার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে ইনশাআল্লাহ চুলচেরা বিশ্লেষণ করবে। আচ্ছা ওস্তাদ। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ ওস্তাদ উনি যে জায়গায় থাকতেছি ওই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। হুম, ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। উনি শারীরিকগতভাবে প্রায় অনেকদিন যাবৎ থেকে অসুস্থ ভোগ করে চলে আসতেছে। শারীরিক থেকে হুম, মানসিক টেনশনের কারণে উনি বিভিন্ন ক্ষেত্রে এই অসুস্থগুলা ভোগ করে চলে আসতেছে ওস্তাদ। জি, বেশ করে দেখতে পারলাম ওনার মাঝে মাঝে মাথায় কিন্তু প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে, যেটাকে ভারপুর ভাব বলানো হয় ওস্তাদ। জি, আবার দেখা যাচ্ছে স্মরণ শক্তিটাও কমে আসতেছে। হুম, বেশ করে ওনার দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, অতিরিক্ত টেনশন জি, ভোগ করার জন্য কিন্তু এই হুম, ঘুমটা কমে আসতেছে। জি, আবার দু চিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে, অর্থ খাওয়ার রুচিটাও কমে আসতেছে আংশিক। জি, আবার চেহারার যে একটা ফিটনেস ওস্তাদ, হুম, এটা কিন্তু কিছুটা আফটার কালার চেঞ্জ হয়ে আসতেছে। জি, শারীরিক যেরকম তাপমাত্রা থাকার কথা ওস্তাদ কমে আসতেছে। হুম, আবার মাঝে মাঝে হালকা কাশি চলে আসতেছে। জি, হার্টবিট থেকে দুপাজরা থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ পূরক অবস্থান হচ্ছে। জি, আবার ওনার পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ যে হুম, সভ্য শরীরের যে একটা শক্তি প্রয়োগ থাকবে ওস্তাদ, হুম, এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে। হুম, কেমন জানি শারীরিক দুর্বল দুর্বল ভাব হচ্ছে। আর বেশ করে দেখতে পেলাম ওস্তাদ ওনার চলার গতিতে জি, অনেকটা বাধা বিঘ্ন হচ্ছে। হুম, অনেকটা অনেকটা, দেখা যাচ্ছে হালকা ঝুঁকিপূর্ণ আসতেছে। হুম, আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে সভ্য শরীর ঝাঁকাপুর ভাব দিয়ে আসতেছে। জি, আবার ওনার শারীরিক দিক থেকে ডিসকালার অবস্থান হয়ে আসতেছে। জি, আবার ওনার কর্মস্থল থেকে ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব ঠেকতেছে। হুম, পরিবারের দুশ্চিন্তা অবস্থান থেকে ওনার শারীরিক সিমটম থেকে জি, অত্যন্ত উনি শারীরিকগত ভাবে মানসিক প্রভাব থেকে হুম, অত্যন্ত একটা ভয়াবহ উনি বসবাস করতেছে। জি, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এই জিনিসগুলো আমরা দেখতে পারলাম ওস্তাদ। হুম, তার দেহে এফেক্ট প্রভাব করার জন্য হ্যাঁ, এই যে শারীরিক দুশ্চিন্তা ঘুম প্রভাব না থাকার কারণ শারীরিক সিমটম থেকে অসুস্থতা, জি, এটাকে সম্পূর্ণ আকারে আমরা দেখতে পেলাম মানসিক প্রভাব থেকে ওনাকে ওখান থেকে যেন অস্থির অবস্থান থেকে না থাকতে পারে, জি, যেন আলবাল অবস্থান হয়ে যায়, হুম, ব্রেনটে যেন মায়ের অবস্থান হয়ে উনি ওই জায়গায় পাগলের সিমটম অবস্থান থেকে যেন নেমে আসে। জি, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এই জিনিসগুলা কিন্তু সর্বস্ত তাকে এফেক্ট করতেছে, অ্যাটাক করতেছে। অ্যাটাক করতেছে। হুম, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। টোটালি ওনার মাথার চান্দি থেকে পায়ের চান্দি পর্যন্ত সভ্য শরীরটা এফেক্ট করতেছে। হুম, এফেক্ট। এফেক্ট। আহ! কি একটা অশান্তিতে উনি বসবাস করতেছে। জি, আমরা মোট দেখতে পেলাম ওস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত শারীরিক বান আছে ৬১ টা। জি, ৬১ টা বান। ৬১ টা। হুম, আর ওনার শারীরিক সিমটম দুর্বল অবস্থান হওয়ার কারণে অবস্থান হচ্ছে হাওয়া প্রভাবটা। হুম, উনি অক্সিজেনের সঙ্গে অর্থাৎ ওনার যে নামের ধারণ ক্ষমতা আছে ওস্তাদ, জি, বুঝতে এই মেসিং প্রভাবগুলা করতেছে। বুঝছি। সবগুলো কি কালো জাদু না? কালো জাদু জি, এফেক্ট ওস্তাদ। হুম। আর এখানে কোনো জিন শয়তান বা এরকম কিছু নেই? জিনদের দ্বারাই কিন্তু এই সমস্যাগুলা কিন্তু সলভ করতেছি। হ্যাঁ, সলভ করতেছে। আরেকটা আছে যেমন জিনেরা যে আক্রমণ করে বা অসুস্থতা করে দেয়, এরকম কিছু আছে নাকি? এই সিমটমটা ওস্তাদ দেখুন ২ সাইড আছে। ২ সাইড, হ্যাঁ। ২ সাইড যেমন ওস্তাদ হুম, ওনাকে জিনদের মাধ্যমে এফেক্ট করতেছে। হুম, আর এদিকে বানের অগ্নিবাণের উপর থেকে এফেক্ট করতেছে। অর্থাৎ ২ জি, সাইড কিন্তু জি, তাকে গ্রহ অবস্থান করতেছে। হুম। তো ঠিক আছে ইনশাআল্লাহ সবকিছু কেটে ভস্ম করে দাও।
সব সব ভস্য করে দাও। ইনশাআল্লাহ। দিয়েছি আলহামদুলিল্লাহ উস্তাদ। আমি এখন একটু পরামর্শ দিচ্ছি উস্তাদ, উনি আপাতত জি। বাজার থেকে 100 গ্রাম চিনি কিনে নিয়ে আসবে। চিনি উস্তাদ চিনি 100 গ্রাম, হ্যাঁ। 100 গ্রাম জি। নিয়ে এসে একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 37 বার পড়বে উস্তাদ। 37 বার, হ্যাঁ। আর সূরা নাস 7 বার, সূরা ফালাক 11 বার, জি। সূরা ইখলাস 18 বার পড়ে পানি চিনিটার উপরে ফু দিয়ে হুম। এই চিনিটা শুধু 7 দিন খাবে। জি। তাহলে ইনশাআল্লাহ ওনার শারীরিকে যে ক্ষতিগ্রস্ত গুলা হয়েছে উস্তাদ, এটাকে আংশিক অর্থাৎ আপনার 10 ভাগের ভেতরে 8 ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে। আর 2 বার চেক দিতে হবে। লাস্টের বার আমরা একটা নিয়ম দেবো, ওই নিয়মটা কিছুদিন পালন করলে ইনশাআল্লাহ উনি একদম পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে আর উনি অস্থির ভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ উস্তাদ। আর বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে। ঠিক আছে ইনশাল্লাহ। ভাই, আপনাকে যে নিয়মটা দেওয়া হলো যে সূরা যে কয়বার পড়বেন ওই কয়টা করে ফু দিবেন। একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন, একবার করে পড়বেন, একবার করে ফু দিবেন। না বুঝলে ইনশাল্লাহ আপনি ফোন দিন, আপনাকে আমি বুঝিয়ে দেব। নাম হচ্ছে আরিফ হোসেন, পিতার নাম হচ্ছে বদরুর রহমান। উনি আছে হচ্ছে মক্কা এহরামের সাথে আর কি, সৌদির। এখন ওনার হচ্ছে আঁকামাটার সমস্যা একটু, ওটা পুরো সাইডটা এবং কোনো জাদু বান্টনা বা কোনো কিছু করা আছে নাকি বিস্তারিত দেখে একটু চলে আসো, যদি কিছু কাটাকাটি করলে ইনশাল্লাহ কেটে দিচ্ছি। উস্তাদ জি। এটাকে সর্বস্ত ওনার যে ক্ষতিগ্রস্তটা করতেছি, হুম। পাওয়া জিনিস পাচ্ছে না, জি। ওনার সম্পূর্ণ ওকে হচ্ছে কিন্তু পাচ্ছে না। জি। আমরা দেখতে পারলাম উস্তাদ এটা আটকানো আছে উস্তাদ। হুম। আটকানো যখন যাচ্ছে না বলে দিচ্ছি, এই সিমটম গুলা কিন্তু তার যে ক্ষতিগ্রস্তটা করতেছে যেন উনি ওখান থেকে উধাও প্রভাব হয়ে যায়। হুম। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এটা আটকানো বুঝছি। অবস্থান ছিল, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটা কেটে দিয়ে আসলাম। আর ওনার যেন কাজটা হয়ে যায় জি। আমরা আপ্রাণ চেষ্টা করবি ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। কেটে দিছ? জি উস্তাদ, ভরসা করে দিয়েছি। কোন নিয়ম? আপাতত কোনো নিয়ম দিচ্ছি না, উনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে। জি। আর আমরা পরবর্তীতে নেক্সট টাইম ওনার কাজটা যেন হেল্প করতে পারি, আমরা সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ উস্তাদ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে পরে আর একটা চেক দিব।